আসসালামু আলাইকুম। ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি দোয়া কবুলের আরও একটি বাস্তব ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি এক মেডিকেল পড়ুয়া মেয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। মেয়েটি বলছিল, গত বছরের মাঝামাঝি সময়ের কথা। হঠাৎ একদিন আমি আমার ব্রেস্টে কিছুটা পরিবর্তন লক্ষ্য করি। খেয়াল করলাম কেমন যেন টিউমারের মতো ফলা ফলা লাগছে। ডাক্তার হওয়ার সুবাদে আমি চিনতে পারি এটা কার্সিনোমা মানে ব্রেস্ট ক্যান্সার। তারপরও আমি এ ব্যাপারে আরও ভালোভাবে জানার জন্য আমার ম্যামকে জিজ্ঞাসা করি। বলে রাখি, ম্যাম বলতে আমি যেখান থেকে ইন্টার্নি করেছিলাম তিনি সেখানকার ইমার্জেন্সি মেডিকেল ডিউটি অফিসার ছিলেন। তো ম্যাম বললেন যে এটা তো কার্সিনোমা মানে ব্রেস্ট ক্যান্সার, তুমি জলদি একজন ভালো সার্জিক্যাল ডাক্তার দেখাও, কারণ এটার সিমটম বা লক্ষণ কোনোটাই ভালো না। একটা ব্রেস্টের অবস্থা তো খুবই খারাপ, হয়তো এটা কেটে ফেলে দিতে হবে। ম্যাম আমাকে সান্ত্বনা দিয়ে আরও বললেন, দেখো, আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের শারীরিক মানসিক নানা রকমভাবে কষ্ট দিয়ে তার ইমানের পরীক্ষা নেন। তো এটা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দিয়েছেন। আরও কিছু কথা বলে তিনি আমাকে খুবই সাহস দিলেন, কারণ তিনি আমার অবস্থাটা বুঝতে পারছিলেন আর নিশ্চিত ভেবেই নিয়েছিলেন খুব ভয়ঙ্কর কিছু ঘটবে আমার সাথে। সেদিনের মতো চলে আসলাম। তারপর একজন সার্জনের খোঁজ করলাম। ইতোমধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। প্রচুর জ্বর, সাথে বমি করতে লাগলাম। টিউমারের সাইজটা দিন দিন অস্বাভাবিক বড় হচ্ছিল আর খুব বেশি পুজ বের হচ্ছিল, আর ব্যথা এতটা তীব্র ছিল যে পেইন কিলারেও কাজ হচ্ছিল না। আমি খুবই টেনশনে পড়ে গেলাম। খুব খারাপ অবস্থা তখন আমার। ম্যামকে জানালে তিনি বললেন, তোমার দুটো ব্রেস্টই কেটে ফেলতে হবে, তোমার অবস্থা অনেক খারাপ। তখন আমি নিজেও বুঝতে পারছিলাম যে সত্যি আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু আমি হতাশ হইনি। তাহাজ্জুদে দাঁড়িয়ে অনেক কান্না করলাম। আল্লাহকে বললাম, ইয়া আল্লাহ, আপনি যা করবেন তাতেই আমি সন্তুষ্ট, কারণ আপনিই তো উত্তম পরিকল্পনাকারী। আপনি যদি মনে করেন আমার দুইটা ব্রেস্টই কেটে ফেলে দেওয়া উত্তম, তাহলে সেটাই আমার জন্য উত্তম। কিন্তু মনে মনে খুব ভয় লাগতেছিল, খুব টেনশনে পড়ে গেলাম। তাহাজ্জুদের নামাজে প্রতিদিন কান্না করে করে বললাম, হে আল্লাহ, আমার জন্য যেটা মঙ্গল সেটাই করুন। এদিকে আমার আব্বু আম্মু দুজনেই অসুস্থ, প্রেশার এবং ডায়াবেটিসের রোগী। এজন্য তাদেরও কিছু বললাম না, কেউ জানে না, কাউকে জানাইনি, শুধু ম্যাম জানেন আর আমি জানি। আর আল্লাহকে বললাম, তার কাছেই কান্নাকাটি করলাম, প্রচুর কান্না করলাম। সারা রাত তাহাজ্জুদে কান্না করার পর দিনভর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলাম। প্রত্যেক ফরজ নামাজের পর মোনাজাত আর সুন্নাত নামাজ এবং সালাতুল হাজতের সিজদায় খুব দোয়া করতাম। প্রতিদিন 5000 বার ইস্তেগফার করতাম আর 5000 বার দোয়ায়ে ইউনুস পাঠ করতাম। আরও বিভিন্ন দোয়া ও আফিজা পড়ে খুব দোয়া করতাম। একদিন আমার ম্যাম বললেন, তুই এখনও বসে আছিস? এটা কিন্তু ক্যান্সার, যে কোনো মুহূর্তে ব্রেইনে চলে যেতে পারে। তুই জলদি সার্জিক্যাল ডাক্তার দেখা। যদি দুইটা কেটে ফেলার দরকার হয় দুইটাই কেটে ফেলে দে, দেরি করিস না, তোর অবস্থা কিন্তু ভালো না, শেষে কিন্তু অবস্থা আরও খারাপ হতে পারে। আমি ম্যামকে বললাম, ম্যাম, আমার আব্বু আম্মু অসুস্থ, বাসায় কেউ জানে না। তো তিনি বললেন যে, না, এখনই তোর জানাতে হবে না, আমি এই যে ডাক্তারের ঠিকানা দিয়ে দিচ্ছি, তুই এই ডাক্তারের সাথে দেখা করে কনসাল্ট কর, দেখ মহিলা কি বলেন। এরপর ওই ম্যামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ, আপনি আমার জন্য যেটা করবেন সেটাই মঙ্গল, আপনিই উত্তম ফয়সালাকারী। যদি মনে করেন আজকে খারাপ কিছু হবে তাহলে আলহামদুলিল্লাহ, আমি যেন মেনে নিতে পারি। শুধু আমার ধৈর্য শক্তিটা একটু বাড়িয়ে দেন। খারাপ কিছু বললেও যেন আমি আপনার প্রতি শুকরিয়া আদায় করতে পারি। মুমিন বান্দার মতো যে কোনো সিদ্ধান্তে যেন আমি স্থির থাকতে পারি। সারা রাস্তা আমি অনেক দোয়া দরুদ পড়তে পড়তে গেলাম। ছোটোবেলা থেকে একটু ইসলামিক মাইন্ডেডের ছিলাম। নফল সালাতের বিভিন্ন দোয়া দরুদ মোটামুটি জানতাম আলহামদুলিল্লাহ। তো আমার জানা সব দোয়া পড়লাম। নিজের ভাষ্যেও আল্লাহকে অনেক কিছু বললাম। ম্যাম আসার কথা 6টায়, কিন্তু সেদিন আসলো 10টায়। সেখানে একটা নামাজের ঘর ছিল। এই সময়টুকুতে আমি আবারও নফল নামাজে দাঁড়িয়ে গেলাম। ম্যাম আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি দোয়া দরুদ পড়তে লাগলাম, ওয়াজিফা আদায় করলাম। এর মধ্যে ম্যাম আসলেন। আমি রুমে ঢুকার ঠিক 2-1 মিনিট আগে আল্লাহর কি কুদরত, হঠাৎ আমার ব্যথাটা চলে গেল, জ্বরটাও কমে গেল। বুঝতে পারছিলাম আগে যে খারাপ সিমটমগুলো ছিল সেগুলো আর নেই। যত খারাপ লক্ষণ ছিল সব কোথায় যেন উধাও। আগে ব্রেস্টগুলো যে ভারী ভারী লাগতো, পুজ বের হতো, এখন সব নাই হয়ে গেছে। আমার ব্রেস্টগুলো কেমন যেন হালকা হালকা অনুভব হচ্ছিল। আমি নিশ্চিত বুঝতে পারছিলাম আমার দোয়া কবুল হয়ে গেছে। আমার সাথে অলৌকিক কিছু হচ্ছে। তবু ম্যামকে দেখালাম। নতুন ম্যাম বললেন যে, তোমার খারাপ কিছু না, তোমার ব্রেস্টে একটা টিউমার আছে, অপারেশন করে ফেলে দিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু পুরোটা ফেলতে হবে না, শুধু টিউমারটা ফেলে দিলেই হবে। তখন আমি শুধু বললাম, আলহামদুলিল্লাহ,
মনে মনে এই বিশ্বাস আসলো যে শুধু ওষুধ খেতে হবে না, ইনশাল্লাহ আমি এমনিতেই ভালো হয়ে যাব। বাসায় এসে আবার 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করলাম। তারপরে তাহাজ্জুদ পড়ে আবার কান্নাকাটি করলাম যে আল্লাহ, আপনি যেহেতু ক্যান্সার থেকে টিউমারে নিয়ে এসেছেন, টিউমার থেকে আপনি পুরোপুরি ঠিক করে দিন। সব ক্ষমতা তো আপনারই হাতে। আমার আত্মবিশ্বাস ছিল, আর যাই হোক আমার সাথে খারাপ কিছুই হবে না। আগে যে মেডিসিনগুলো খেতাম সেগুলোও বাদ দিয়ে দিলাম। আর তার 1 মাস পরে আমি খেয়াল করলাম যে টিউমারটা ছোট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।